সবসময় আমরা যেমনটা চাই তেমনটাই কি হয়? মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে হয় না। সেরকমটাই হয়েছে আজকের ভিডিওতে। হ্যালো ডিয়ার সোলস, ওয়েলকাম ব্যাক টু অবসরের টুকিটাকি। বেশ অনেক দিন আগে মাটি দিয়ে এরকম ইয়াররিং বেস বানিয়ে রেখেছিলাম, যেটার ভিডিও করা হয়নি। ইয়াররিংটার কালারিং বা ফিনিশিং কোনোটিই হয়নি, অ্যাজ ইউ ক্যান সি। আজকে ইয়াররিংটা তোমাদের সাথেই কমপ্লিট করব। প্রথমেই জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। ফ্রম দ্য বিগিনিং আমি চেয়েছিলাম যে পিঙ্ক বা ম্যাজেন্টা শেডের কালার করব। তাই আমি এখানে রেড কালারের অনেকগুলো শেড তৈরি করে নিয়েছি। রেড কালারের সাথে হোয়াইট কালার মিক্স করতে করতে ডার্ক থেকে লাইট কালার তৈরি করেছি। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এখানের প্রত্যেকটা কালার ডিফারেন্ট। লাস্টের পিঙ্ক কালারটা দিয়ে হোলের ভেতরেও কালার করে দিয়েছি, যাতে হোয়াইট কালারটা দেখা না যায়। ইয়াররিংয়ের পেছনে সেকেন্ড রেড কালারটা অ্যাপ্লাই করেছি। সেম টপ পার্টেও করেছি। ওপরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই একটু হোয়াইট কালার দিয়ে কিছু ডিজাইন বানিয়ে নিলাম। এটাকে তোমরা পাখি বা পাতা যেটা ইচ্ছে ভেবে নিতে পারো। টপ পার্টেও সেম ডিজাইনটাই করলাম। অঘটনটা ঘটল যখন দুটো পার্ট একসাথে অ্যাটাচ করতে যাব তখন। সেটার ক্লিপ আর নেওয়া হয়নি যে কিভাবে ভেঙেছে। ওয়্যার অ্যাটাচ করতে গিয়ে যখন ওয়্যার মুড়িয়ে দিচ্ছিলাম তখন ওপরের পার্টটা ভেঙে যায়, অ্যান্ড সেম সেকেন্ডটার সাথেও হয়। কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম যে এখন আমি কি করব। রেকর্ডিং বন্ধ করে আজকে পোস্ট না করারও ডিসিশন নিয়ে নিই। তখনই মাথায় বুদ্ধি এলো যে নিচের পার্টগুলো দিয়েই কিছু করে ফেলি, যেহেতু সেগুলোর কিছু হয়নি। পার্ল বিটস ছাড়া আর কিছু মাথায় এলো না, সেগুলোই অ্যাটাচ করে নিলাম। তোমাদের ডিজাইনটা কেমন লাগছে জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।